বাংলাদেশে আমরা আসলে সামান্য বুকে ব্যথা হলে অনেক সময় কার্ডিওলজিস্টের কাছে ছুটে যাই, কিংবা পেটে ব্যথা হলে পেটের ডাক্তার বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, কিংবা কানে ব্যথা হলে, গলা ব্যথা করলে, জ্বর থাকলে আমরা অনেক সময় নাক কান গলার বিশেষজ্ঞর কাছে অর্থাৎ ইএনটি স্পেশালিস্টের কাছে ছুটে যাই বাংলাদেশে। কিন্তু আমেরিকায় আসলে আপনার যত টাকাই থাকুক না কেন, আপনি চাইলেও সরাসরি একজন স্পেশালিস্ট দেখাতে পারবেন না। সো আমেরিকার এই মজার হেলথ কেয়ারের বিষয়টা আপনাদের সাথে আসলে একটু শেয়ার করব আমি। তো আমি ডক্টর সামিউল, তো একটা প্রাইমারি কেয়ারে ইউএসএতে ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্টে জব করছি। তো চাকরি থেকে ফিরছিলাম, তো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করা যাক। দেখেন, ইউএসের হেলথ কেয়ার সিস্টেমটা কমপ্লিটলি হচ্ছে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান বা পিসিপির উপর ডিপেন্ডেন্ট। এই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান কারা, তার আগে একটু বলে রাখা দরকার, আমি বর্তমানে হচ্ছে যেই ক্লিনিকে জব করি সেটা আসলে একটা পিসিবির ক্লিনিকই, মানে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের ক্লিনিক। তো এই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান এদের রোলটা কি? এরা হচ্ছে বেসিক্যালি আপনার ফ্যামিলি ডাক্তার। এদের কাছে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত মেডিকেল রেকর্ড আপনার থাকবে। আপনার জ্বর, সর্দি কাশি, কিংবা আপনার যে ক্রনিক ডিজিজগুলো আছে, ডায়াবেটিস কিংবা হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, কিংবা থাইরয়েডের যারা যদি সমস্যা হয়ে থাকে, সেগুলোর যাবতীয় ট্রিটমেন্ট কিন্তু প্রাথমিকভাবে উনিই আপনার করবেন। এবং কি কোনো স্পেশালিস্ট থেকে যদি আপনি কোনো ট্রিটমেন্ট পেয়ে থাকেন, সেগুলো আপনি ঠিকমতো নিচ্ছেন কিনা, আপনার ড্রাগ ডোজিং এভরিথিং হচ্ছে যে তারা সেটা খেয়াল রাখে, রেকর্ড রাখে যে আসলে আপনি কোন স্পেশালিস্টের কাছে যাচ্ছেন এবং কোন স্পেশালিস্ট থেকে কী কী ওষুধগুলো পাচ্ছেন, সেগুলো রেকর্ডও তাদের কাছে থাকে। এখন আসি যে সরাসরি আসলে আপনি কেন স্পেশালিস্ট দেখাতে পারবেন না। দেখেন, আমেরিকায় আপনি মনে করলেন আপনার বুকে একটা ব্যথা আছে, কার্ডিওলজিস্ট দেখাবেন, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে সরাসরি স্পেশালিস্ট দেখাতে দিবে না, কারণ তারা পে করবে না সেই স্পেশালিস্টকে। তো ফলশ্রুতিতে আসলে স্পেশালিস্টও আপনাকে দেখবে না। তার আগে এই জন্য আপনাকে একটা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান থেকে রেফারেল নিতে হবে। তো তার আগে তাহলে কী করতে হবে, আপনাকে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে কিন্তু যেতে হবে। তা আপনি আসলেন বুকের ব্যথা নিয়ে, প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান মনে করলেন যে আমরা একটু কিছু পরীক্ষা নিরীক্ষা করব, এটা কোনো সামান্য গ্যাস্ট্রিকের ব্যথা কিনা। তো পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি উনি মনে করেন এটা গ্যাস্ট্রিকের ব্যথা, তাহলে উনি প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে আপনাকে সারিয়ে তুললো। কিন্তু যদি মনে করলেন যে এটা হয়তো হার্ট রিলেটেড কোনো প্রবলেম থাকতে পারে, তো আপনাকে ফার্দার ইভ্যালুয়েশনের জন্য কিন্তু একটা কার্ডিওলজিস্টের কাছে উনি রেফার করে দিবেন, এবং সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স আপনার খরচটা বিয়ার করবে এবং স্পেশালিস্ট আপনাকে দেখবে। তো এই হলো মোটামুটি আমেরিকার হেলথ কেয়ারের একটা বেসিক স্ট্রাকচার, যেটা আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি, আমার বাসা যেতে যেতে সময় যতক্ষণ লাগে সেটা নিয়ে একটু বলা আর কি। আচ্ছা, এখন এটার সুবিধাটা কি? এই জিনিসটা কিন্তু সুবিধা আছে। ধরেন যে আমরা বাংলাদেশে কি হয় যে অনেক সময় ভুল স্পেশালিস্টের কাছে গিয়ে গিয়ে সময় নষ্ট করি। ভুল চিকিৎসার কথা বলিনি, ভুল স্পেশালিস্টের কথা বলছি, অর্থাৎ যে বিষয়ের জন্য বিশেষজ্ঞ না আমরা সেটাকে তাকে না দেখায় আমরা অন্য বিশেষজ্ঞ দেখাই, হয়তো আমাদের সময়গুলো নষ্ট করতেছি, তাই না? এইটা একটা সমস্যা হইতে পারে। আপনি এখানে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান যখন আপনাকে দেখতেছে, তখন কিন্তু তারা আপনাকে সঠিক স্পেশালিস্টের কাছে আপনাকে রেফার করতেছে। ওকে, এবং আরেকটা বিষয় যেটা, এই আমেরিকার এই গেট কিপিং সিস্টেমের কারণে হেলথ কেয়ারে একটা ভালো সুবিধা যেটা হয়, স্পেশালিস্টদের উপর রুগীর চাপটা কমতেছে। তারা সামান্য জ্বর, ঠান্ডা, কাশির পেশেন্ট দেখে তাদের সময়টা নষ্ট করতেছে না। তারা বরং যে জটিল পেশেন্টগুলো আছে, সেই জটিল পেশেন্টগুলোর হিস্ট্রি টেকিং এবং তার চিকিৎসা ইভ্যালুয়েশন সব কিছুতে তারা সময় দিতে পারতেছে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, তাই না? তাহলে এখন আপনাদের কি মনে হয় যে বাংলাদেশে যদি এরকম একটা রেফারেল সিস্টেম আসলে কোনোভাবে করা যেত, তাহলে ব্যাপারটা কেমন হতো? কমেন্টে আপনারা জানাতে পারেন আর কি। তো এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পেজটা সাপোর্ট করতে পারেন। একদম পেজ নতুন, এবং ইউটিউব চ্যানেলে যদি ইয়ে থাকে এটাও আসলে নতুন, তো সাপোর্ট করবেন আর কি। সো আজকের জন্য এতটুকুই, বাসার কাছে চলে আসছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।